বাচ্চা দেখতে পাচ্ছেন, এখানে যত বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সবই প্রতিবন্ধী। সব এনেছে মাজিদা ওয়েলফেয়ার সোসাইটি একটা তরফ থেকে পরিষেবা চালু করা হয়েছে। যিনি একজন নিজে প্রতিবন্ধী হয়ে আজকে এই প্রতিবন্ধীদের মাঝে এসে প্রতিবন্ধী মানুষগুলোকে উৎসাহিত করছেন তাদের সমাজে মূল স্রোতে ফিরে আসার জন্য। তো আজকে ইনি আজকে নিজে প্রতিবন্ধী হয়েছেন, ইনি কী করেন না, চোখে দেখতে পান না, কিন্তু আজকে চোখে না দেখার কারণে যে পদ্ধতিতে মানে শিক্ষা দেওয়া হয় আজকে সেটাও তিনি এখানে আলোচনা করলেন যে ব্রেলি পদ্ধতিতে শিক্ষাদান ইনি করেন। তো আজকে একটা কথা আপনাদের সামনে বলতে চাইছি আমি, যে সমস্ত মানুষরা আমরা বর্তমানে শুরু করেছি সেরিব্রাল পালসি থেকে শুরু করে নিয়ে যারা এইচআই অর্থাৎ যারা কানে শুনতে পায় না, মানে মুখে বলতে পারে না, এই সমস্ত বাচ্চাদের জন্য আমরা একটা স্কুল তৈরি করতে চলেছি। তো সেই জন্য আমাদের তো কিছু বাচ্চা রেডি আছে যারা এইচআই বাচ্চা আছে। তো আমি এই সমস্ত গার্জেনদের কাছে আরও চাইবো বলতে যে সমস্ত মানুষের মানে কানেকশন অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার মধ্যে যদি কোনো প্রতিবন্ধী বাচ্চা, বিশেষ করে যারা কানে শুনতে পারে না বা মুখে বলতে পারে না, সেরিব্রাল পালসি হতে পারে, অটিজম হতে পারে, মানে এমআর হতে পারে, সেই সমস্ত বাচ্চাগুলোকে আমাদের সাথে যোগাযোগ করিয়ে দেবেন যাতে করে আমরা সেই সমস্ত বাচ্চাদের সঙ্গে যোগাযোগ করতে পারি এবং তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে পারি। এটাই হচ্ছে আপনার কাছে আমাদের আবেদন। আরও প্রতিবন্ধী ছিলেন, যেরকম হেলেন কেলারের নাম আমরা অবশ্যই শুনেছি, না শুনতেও পারি। হেলেন কেলার ছিলেন শুনতে পেতেন না, মুখে কথা বলতে পারতেন না, আবার বিভিন্ন রকম প্রতিবন্ধকতা ছিলেন। সেই প্রতিবন্ধকতার মধ্য দিয়ে তার একজন শিক্ষিকা, তার শিক্ষিকার নাম হচ্ছে আনি সুলেমান, তিনি তাকে উচ্চ পদে শিক্ষিত করেছিলেন। উদ্দেশ্য আমরা হেলেন কেলারের জন্মদিন আমরা পালন করে থাকি। এছাড়া আমাদের যে দৃষ্টি প্রতিবন্ধী যারা চোখে দেখতে পায় না, তারা আমরা ব্রেলি পদ্ধতি অর্থাৎ ব্রেল একটা লিপি, এই লিপি হচ্ছে আবিষ্কার করেছিলেন লুই ব্রেল। এখন আমি আপনাদের সামনে পরিচয় করে দেব এমনই একটা মানুষের সঙ্গে যে বাচ্চাটার সঙ্গে আমরা কাজ শুরু করেছিলাম আজকে থেকে 6 মাস আগে। তো সেই বাচ্চাটার সঙ্গে যখন আমরা কাজ শুরু করি তখন সেই বাচ্চার কেমন অবস্থা ছিল, মানে বাচ্চা তখন তো হাঁটতেই পারতো না একদমই। যখন বাচ্চাটা উঠে দাঁড়াতো তো বাচ্চা কেউ কোল থেকে পড়ে যেত। তো এখন বাচ্চার যে কি অবস্থা আর আগের যে বাচ্চা কি ছিল অবস্থা সেটা এখন তার মায়ের মুখ থেকে আমরা শুনে নেব। আস্তে আস্তে ব্যায়াম ফাম করে এখন হাঁটতে পারি, এখন মোটামুটি চলে, কিন্তু তাও এখনো পুরো সুস্থ হয়নি, অল্প এখনো আছে। প্রথম যখন এনেছিলেন তখন বাচ্চাটা কি অবস্থায় ছিল? না, তখন হাঁটতে পারতো না, একদমই হাঁটতে না পারতো না না, এখন হাঁটতে পারতো তারপরে এখানে আনার পরে ওনাদের পরিষেবাতে হ্যাঁ এখন অনেকটাই উন্নত। হ্যাঁ, এখন একটু উন্নত হয়েছে, এখন হাঁটতে পারে নিজে নিজে কাজটা করতে পারে, বা স্নান টানও এখন নিজে নিজে কল ফল টিপে স্নান ফানও করতে পারে, নর্মাল বাচ্চার মতো সাধারণ বাচ্চারা করে সেটা। যতটা উন্নত হয়েছে তাতে কি আপনাদের ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে। আশা করি সামনের দিন হয়তো আরো হ্যাঁ 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 সুস্থ। হ্যাঁ হ্যাঁ, এভাবে সুস্থ তো সব বাচ্চাই থাকুক, হ্যাঁ, সব বাচ্চাই সুস্থ হয়ে যায়। যে আমার বাচ্চা বলে না, সবার বাচ্চাই সুস্থ থাকুক। দেখতেই পাচ্ছেন প্রতিবন্ধী বাচ্চা, সে মাইক পেয়ে কত খুশি, এখন কিছু বলতে চাইছে। দেখো সত্যি কতটা সাহসী আর কতটা খুশি, ও মাইকটা পেয়ে খুবই আনন্দ। এই যে এখানে যতগুলো দেখছেন সবই প্রতিবন্ধী বাচ্চা, ওরা গার্জেনরাও এসেছেন, সঙ্গে করে নিয়ে এসছে। তো এখানে আনার পর ওনারা সত্যি খুব খুশি, বা বাচ্চাও অনেক উন্নত হচ্ছে আর কি পরিষেবাতে এনাদের। তো আগামী দিনে হয়তো আরও উন্নত হবে, বা এখানকার পরিষেবা আরও বড় কিছু একটা হবে, যাতে সবাই আসতে পারে। যে সমস্ত সন্তানেরা এরকম বাচ্চা দেখতে পাচ্ছেন, এখানে যত বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সবই প্রতিবন্ধী। সব এনেছে মাজিদা ওয়েলফেয়ার সোসাইটি একটা তরফ থেকে পরিষেবা চালু করা হয়েছে। তো এই পরিষেবাতে বাচ্চাগুলো খুবই সুস্থ অনুভব করছে এবং সুস্থ বলে মা বাবা আশা করেছেন। তবে পরিষেবাটা খুবই ভালো, যাতে এই ধরনের বাচ্চারা এসে তো আপনারা সবাই পাশে থাকবেন, যাতে এই দ্রুত গতিতে কাজ করতে পারে। দেখলাম যে আজকে আপনাদের এখানে প্রচুর লোক এসছে,
হ্যাঁ, প্রতিবন্ধী বাচ্চাগুলো এসছে, মানে কি উদ্দেশ্যে বাচ্চা রাখা হয়েছে এখানে? সবই প্রতিবন্ধী এসছে। আর ওরা উদ্দেশ্যে এসছে আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবস। ওই বিশ্ব প্রতিবন্ধী দিবসটা আমরা এই বছর প্রথম করছি। আমাদের 4-5 বছর ধরে চলছে আমাদের এই সংস্থা চলছে, কিন্তু এই প্রতিবন্ধী দিবস এই অনুষ্ঠানটা আজকে প্রথম করছি। আপনার এখানে করেন নাকি ফিজিওথেরাপি হয় এখানে? হ্যাঁ, এখানে ফিজিওথেরাপি একজন মেয়ে আছে, তাকে দিয়ে ফিজিওথেরাপি করানো হয়। এতে অনেক বাচ্চার ইমপ্রুভ হয়েছে। আচ্ছা, মানে এরকম কি কিছু আছে যে একটা বাচ্চার ইমপ্রুভমেন্ট হয়েছে ফিজিওথেরাপি করে কিছু? হ্যাঁ, তামাকাটার একটা বাচ্চা, সে হাঁটতে পারতো না, চলতে পারতো না, সে এখন এই ফিজিওথেরাপি করে, শ্রাবণী মণ্ডল, হ্যাঁ, ফিজিওথেরাপি করে সে এখন হাঁটতে পারে, চলতে পারে, কথাগুলো দু একটা বলতে পারে এখন। আগে তো বলতেই পারতো না, কিছু চলতেই পারতো না। আচ্ছা, এখন তো অনেক ইমপ্রুভ হয়েছে। তো আপনারা কি চাইছেন যে সমাজের মানে কি দেবেন বার্তা এখন সমাজের এখান থেকে? আজকে আমাদের এখানে 50-55টা রয়েছে, ভবিষ্যতে আমাদের এখানে আরও বড় হোক। সরকার আমাদেরকে আরও সুযোগ সুবিধা যেন আমরা পেতে পারি, তার জন্যে আপনারাও চেষ্টা করবেন, আমরাও চেষ্টায় আছি। আচ্ছা, আর আমাদের এখানে উপস্থিত হয়েছেন একটা দাদা, ব্লাইন্ড দাদা যেটা আছেন, আলাউদ্দিন দা। ইনি তো স্পেশাল এডুকেশন স্কুলে পড়াশোনা করেছেন। এবার এনার কাছ থেকে কিছু আমরা বক্তব্য একটু শুনে নেব। দাদা, কী নাম আপনার? আমার নাম হচ্ছে আলাউদ্দিন মোল্লা, আমি বাবুইডাঙ্গা থেকে এসেছি। ও, আপনি নিজেও দেখতে পান না নাকি? আপনি নিজেও ব্লাইন্ড আছেন? হ্যাঁ, আমি নিজে ব্লাইন্ড। তো আপনি যে আমাদের এখানে আসলেন আজকে দেখলাম, তো আপনি তো এখানে অনেক কবিতা আবৃত্তি করলেন, বা মানে যে সমস্ত আমাদের রিজেবল বাচ্চাগুলো ছিল ওকে একটু এনকারেজমেন্ট আপনি করলেন। তো মানে আপনি কী চাইছেন সমাজের বার্তা দিতে এখান থেকে? আমি চাইছি যারা পিছিয়ে পড়া অগ্রসর ব্যক্তি, যারা ব্লাইন্ড ক্যান্ডিডেট, যেহেতু আমি ব্লাইন্ড, যে সে সমস্ত বাচ্চা ছেলে মেয়েরা যাতে এগিয়ে যেতে পারে সেই দিকে আমি একটা এই সংগঠনের মাধ্যম থেকে চাইছি আর কি। আচ্ছা, ঠিক আছে। মানে আমরা এটা বলতে পারি কি যে সমস্ত প্রতিবন্ধী বাচ্চাগুলো আছে, সেই সমস্ত প্রতিবন্ধী বাচ্চাগুলো শুধুমাত্র ওটা সমাজের বোঝা নয়, যদি ওরা চেষ্টা করে ওরা কিছু করতে পারে, তাই না? হ্যাঁ, অবশ্যই। এখন বিভিন্ন প্রতিবন্ধী ছেলেমেয়েরা রেলের চাকরি করছে, তারপরে রাজ্য সরকারের বিভিন্ন চাকরি করছে, কেন্দ্র সরকারের পোস্ট অফিসে, ব্যাংকে, বিভিন্ন জায়গায় মানে ইনভলভ হচ্ছে আর কি, চাকরি করছে। আমাদেরই জানাশোনা বন্ধুরা সব রেলে চাকরি করে, পোস্ট অফিসে চাকরি করে, ব্যাংকে চাকরি করে। আচ্ছা, তার মানে প্রতিবন্ধী হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক লোক অনেক সুযোগ সুবিধা পেতে পারে, তারা চাকরিও করতে পারবে, তাই না? একদম। আচ্ছা, ওকে দাদা, থ্যাংক ইউ।